মধ্যে জানা একেবারে বাবা চিন্তার ধারা মাথায় নে টেনশন মাথায় নে আমার ইমাম হোসেন জানা বসে আছে একটা জনম দুঃখিনী মা একটা গর্ভধারী দেবা একটা দুঃখিনী মা জানো তার একটা সন্তানকে আপনাকে ধরে টানতে টানতে একেবারে ইমাম হোসেনের কাছে হাজির করলে একটা মা নিজের জওয়ান একটা ছেলেটার বয়স কত ছিল জানেন ছেলেটার বয়স ছিল মাত্র 17 বছর বয়স ছিল এই ছেলেটা 17 দিন পূর্বে তার বিবাহ হয়েছে 17 দিন পূর্বে তার বিবাহ হয়েছে ছেলেটার নাম হচ্ছে ওয়াহাব কলবি সামাইনে জেরা এই জনম দুঃখিনী বাবা এই গর্ভধারিণী মা নিজের একমাত্র কলেজার টুকরা নয়নের পুতুলকে জানো বলছেন বেটা বেটা রে ওর বেটা আজকে নবী মুস্তাফার নামাশা মা ফাতেমা তো জোহরার বাগানের পর মা ফাতেমা তো জোহরার নয়নের পুত্র মা ফাতেমা তো জোহরার অন্তরের সন্তান মা ফাতেমা তো জোহরার কলেজার টুকরা বেটা রে আজকে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো একাই অসহায় জানো কারবালার ধরতে বসে আছে হুজুর ও বাবারে প্রাণের হুজুর যদি কোনো হয়তো সন্তান কোনো হয়তো মানুষ কোনো হয়তো কুটুম বাড়ি মেহমান বাড়ি যদি যায় হয়তো দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে যায় নাজরানা সরব হয়তো টাকা নিয়ে যায় হয়তো চকলেট কিনে নিয়ে যায় কিন্তু হুজুর বলছে আমার কাছে নাজরানা দেওয়ার জন্য কিছু না ও বাবারে প্রাণের হুজুর হুজুর আপনার জন্য আমার একমাত্র কলেজার টুকরা নয়নের পুত্র আমার বেটা যার বিবাহ মাত্র 17 দিন পূর্বে হয়েছে যার 17 বছর বয়স ওগো আমি মা জননী আমার মনের আশা আমার মনের উদ্দেশ্য আছে আমার মনের একটা খোয়াইশ আছে যেন সর্বপ্রথম আপনার কদম তলাতে আমার বেটার গর্দনখানা যেন কাটা যায় আজকে কোন এমন মা যে আহলে বায়াতের জন্য নিজের বেটার গর্দন কাটিয়ে দেবে কিন্তু অনেকেই হয়তো অনেক মা আছেন অনেক ভাই আছেন অনেক বোন আছেন যে আহলে বায়াতের মহব্বতের কারণে আপনি 10 টাকা 20 টাকা 50 টাকা দিতে পারেন আপনার ছেলের গর্দন দিতে হবে না আপনার ছেলেকে কুরবানি দিতে হবে না আপনার ছেলেকে শহীদ করাতে হবে না যদি আপনার ভিতরে আহলে বায়াতের মহব্বত থাকে তাহলে 50 টাকা 10 টাকা 20 টাকা 30 টাকা 40 টাকা যদি আপনার কাছে থাকে এই কবরস্থান উপলক্ষে আহলে বায়াতের মহব্বতে আপনি এই জায়গাতে দিয়ে যেতে পারেন আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন দাঁড়িয়ে আছে এই জননী মা এই জনম দুঃখিনী মা এই জননী মা যেন অঝর নয়নে কান্না করে আল্লাহ ওগো আমার আল্লাহ আমার কাছে যে 1 টাকা পয়সা নাই 2 টাকা পয়সা নাই আল্লাহ গো এটাই হচ্ছে আমার জীবনের শেষ মুজিব এই ছেলেটা ছাড়া পৃথিবীতে দ্বিতীয় আমার কেউ সাহারা না মা
যখন কান্না করে মায়ের চোখের পানি ঝরঝর করে মাটিতে পড়ে না। অনেক ছেলে আছে মাকে কষ্ট দেয়, অনেক ভাই আছে মাকে মায়ের দিলে ব্যথা দেয়। যখন মা কষ্ট পায় তখন এই মায়ের চোখের পানি আপনার ঝরঝর করে ঝরে আর মাটির মধ্যে টপ টপ করে পড়ে। মায়ের চোখের পানির দাম কত জানেন? কত দাম আপনি জানেন? আপনাকে উদাহরণ দিয়ে একটা কথা বলি যে আপনাদের গ্রামে হয়তো চারতলা বাড়ি একটা আছে। এই বাড়িটা কোন সিপি দ্বারাই তাকে হিলাতে পারবে? বাড়িটাকে ওকে ধরি হিলাতে পারবে? যেহেতু আপনার 20 ফুট যে থেকে আপনি আন্ডারগ্রাউন্ড করে আপনি ঘর তুলেছেন, এই ধরনের একটা ঘর ওকে হিলাতে পারবে না। কিন্তু মা জননীর চোখের পানি এত ক্ষমতা, এত শক্তি, মাটিতে পড়া মাত্র আল্লাহর আরশে মোয়াল্লাটা থরথর করে কাঁপতে লাগে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা আমাকে কষ্ট দেয় আমি তাদের জন্য এই গজলটা বলছি। আর মায়ের চোখের পানি আল্লাহর আরশে পেদা, কাঁদে না কান্দে না যেন মা, কাঁদে না কান্দে না যেন মা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে সুবহানাল্লাহ বলতে বোধহয় ইচ্ছা হয় না, বুঝে সুবহানাল্লাহ বলতে। আরে মনকে চিন্তা করে, যদি আপনার শরীর ভারী হয়ে গেছে, আপনার বয়স হয়তো অনেক হয়ে গেছে, কিন্তু আপনার মনটা তো এখনো চ্যাংড়া হয়ে আছে। মনটাকে চ্যাংড়া করেন আর মহব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চেঁচিয়ে বলুন সুবহানাল্লাহ। কাঁদে না কান্দে না যেন মা, কাঁদে না কান্দে না যেন মা। আর মায়ের চোখের পানি আল্লাহর আরশে পেদা, কাঁদে না কান্দে না যেন মা, কাঁদে না কান্দে না যেন মা। সুরে বলো সুবহানাল্লাহ। আপনাদের কোন সন্তান কোন প্রবাসে বিদেশে থাকে না? থাকে, আছে কি? আপনাদের সন্তান কেউ বিদেশে মুম্বাই, দিল্লি, আপনার এখানে চেন্নাই, বেঙ্গালুরু এই জায়গাতে থাকে না কাজ করার জন্য যায়। খোদা না খাস্তা হয়তো কাউরির কোন সন্তান প্রবাসে হয়তো ইন্তেকাল করে গেল। এই সন্তানটা মৃত্যু হবার পরে মাকে খুন করার প্রয়োজন হয় না। মা আপনার বিছনায় ঘুমিয়ে থাকে, অটোমেটিক মা জানতে পারে যে মা এবং ছেলের এমনই ভালোবাসার তার দিয়ে বাঁধা আছে। মা এই ভালোবাসার তার দিয়ে মা বুঝতে পারে যে আমার সন্তানটা প্রবাসে হয়তো কোনো সে ইন্তেকাল করে গেছে। একবার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, नाराए रिसालत, नाराए रिसालत, मसलके आला हजरत, मसलके आला हजरत, नाराए तकबीर, नाराए रिसालत, नाराए हैदरी, नाराए हैदरी, नाराए गौस, नाराए गौस, नाराए तकबीर, नाराए रिसालत। সবাই বসে যান, সবাই বসে যান। একবার মোহাম্মদে জোরে বলুন সুবহানাল্লাহ। কে কাঁদে না কান্দে না যেন মা, কাঁদে না কান্দে না যেন মা। আর সন্তান রে তোর মায়ে করলে মোনাজাত, ফেরাতে পারে না প্রভু এ মায়ের দুটি হাত, ফেরাতে পারে না প্রভু এ মায়ের দুটি হাত। আর মায়ের পায়ের তলাইবে, মায়ের পায়ের তলাইবে
কাঁদে না কাঁদে না যেন মা কাঁদে না যেন মা আর মায়ের চোখে ঝরে পানি আল্লাহর আরশ কেঁপে যায় কাঁদে না যেন মা কাঁদে না যেন মা আর বিদেশের পাশে যখন সন্তান মারা যায় সবার আগে জানেন তাহার এ জন্ম দুঃখী মা বিদেশের মাটিতে সন্তান মারা যায় কাঁদে না যেন মা কাঁদে না যেন মা কাঁদে না যেন মা। बिरादर